আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে এবং সোনালী ব্যাংকে যে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন এফডিআর রেটে আপনার মাসিক মুনাফা কেমন আসবে, তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। তো 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জমা রাখলে আপনি কেমন মাসিক মুনাফা পেতে পারেন সেটি আপনাদেরকে জানাচ্ছি। তো নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেটি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটি বোঝাবো। তো এখানে কিন্তু 3টি মেয়াদকালে আপনি রাখতে পারবেন, 3 মাস, 6 মাস, 1 বছর। তো আপনি যদি 3 মাসের জন্য বা 6 মাসের কম সময়ের জন্য রাখেন তাহলে কিন্তু আগের যে সুদ ছিল বা আগের যে ইন্টারেস্ট রেট 7.50% ছিল, এখন এটিকে বৃদ্ধি করা হয়েছে 8.25% ইন্টারেস্ট রেট। পূর্ণ নির্ধারণ সুদের 8.25% ইন্টারেস্ট রেট 3 মাসের জন্য, এবং 6 মাস বা 1 বছরের কম সময়ের জন্য রাখেন তাহলে আগের যে রেটটি ছিল 7.75% সেটিকে বৃদ্ধি করা হয়েছে 8.50%। পূর্ণ নির্ধারণ বা বৃদ্ধি করা হয়েছে 8.50%। 1 বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনারা 8%। এটি ছিল আগের বিদ্যমান সুদের 8% এবং সেটিকে বৃদ্ধি করা হয়েছে 8.75%। তো 8.75% এটি পূর্ণ নির্ধারণ বা সুদার বা নতুন যে সুদারটি রয়েছে ইন্টারেস্ট রেট সেটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো নতুন যে পুনর্নির্ধারণ সুদহারটি, তো আগের থেকে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংক দিচ্ছে। তো এখানে কিন্তু মুনাফা কিন্তু অনেক বেশি। তো এই যে 3টি মেয়াদকালে কিন্তু আপনারা এই মুনাফাটি বা এই যে এফডিআর করে আপনি টাকা জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি 1 লক্ষ থেকে 5 লক্ষ বা যাই রাখুন না কেন রাখতে পারবেন। আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন এফডিআর করে, তো 1 লক্ষ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 688 টাকা আসবে আপনার 3 মাসে। তো এখন যদি আপনি 6 মাসের জন্য রাখেন 8.50% ইন্টারেস্ট রেট পাবেন 1 লক্ষ টাকায়। তো সেক্ষেত্রে 4,250 টাকা আপনার মাসিক মুনাফা আসবে। তো আপনি 12 মাসের জন্য রাখেন তাহলে 8.75% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 8,750 টাকা আসবে 1 লক্ষ টাকায়। তো একইভাবে আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে 3 মাসে আপনার আসবে 1375 টাকা, 6 মাসে আসবে আপনার 8,500 টাকা, 17,500 টাকা। তো একইভাবে আপনি 3 লক্ষ টাকা যদি রাখেন তাহলে 3 মাসে আপনার আসবে 2,063 টাকা, 6 মাসে আসবে 12,750 টাকা এবং 12 মাসে আসবে 26,250 টাকা। তো আপনি একইভাবে 4 লাখ টাকা রাখেন তাহলে 3 মাসে 2,750 টাকা, 6 মাসে 17,000 টাকা এবং 12 মাসে 35,000 টাকা। তো আপনি যদি 5 লাখ টাকা রাখেন, 5 লক্ষ টাকায় 3 মাসে আসবে 3,438 টাকা এবং 6 মাসে আসবে 21,250 টাকা এবং 12 মাসে আসবে 43,750 টাকা। তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 3 মাস, 6 মাস, 12 মাসের যে ইন্টারেস্ট রেটটি সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, তো 1 লক্ষ টাকায় আপনার যে ব্যাড ট্যাক্স রয়েছে বা মাসিক যে ট্যাক্সগুলো রয়েছে যে আপনার মুনাফা থেকে কত % ট্যাক্স কর্তন করা হবে, সেই ট্যাক্স কর্তন করার পর আপনার কত টাকা আপনার কাছে আপনি মাসিক মুনাফাটি পাবেন সেটি জানানোর চেষ্টা করছি। প্রতি লাখে আপনি যদি 1 লক্ষ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেটে 688 টাকা আপনার যে মাসিক মুনাফাটি আসে সেখানে 15% টিডিএস কর্তনের পর আপনার 585 টাকা থাকবে এবং 10% টিডিএস কর্তন করলে 619 টাকা থাকবে মাসিক মুনাফা আপনি দেখতে পাচ্ছেন। তো একইভাবে 6 মাসে আর 8.50% ইন্টারেস্টে 1 লক্ষ টাকায় আপনি 4,250 টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সেক্ষেত্রে একটু 15% ট্যাক্স যদি কাটে তাহলে 3,413 টাকা থাকবে এবং 10% ট্যাক্স কাটলে 3,826 টাকা থাকবে। 12 মাসে 8.75% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় 8,750 টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সে বাই মুনাফা, বা 15% ট্যাক্স কাটলে থাকবে 7,438 টাকা এবং 10% ট্যাক্স কাটলে থাকবে 7,875 টাকা। তো এই হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর যেই মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি। তো বন্ধুরা, একটা এফডিআর অ্যাকাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে: গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে গ্রাহকের রিটার্ন স্লিপ সহ টিন সার্টিফিকেট, 10 লক্ষ টাকার বেশি যদি রাখেন সেক্ষেত্রে অবশ্যক লাগবে। 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহককৃত সত্যায়িত, 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখা ব্যাংক হিসেবে চেকের পাতা, ও 7 নম্বর হচ্ছে অতরিক্ত প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট। তো এই হলে কিন্তু আপনি একটি এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ।